যাকে বলা হয়েছিল তুমি যোগ্য নও, সেই ছেলেটাই একদিন এমন ধনুর্ধর হয়ে উঠেছিল যে ইতিহাস তাকে আজও ভুলতে পারেনি। কিন্তু তার সাফল্যের দাম ছিল নিজের বুড়ো আঙুল। প্রেরণার গল্পকথায় আজ আমরা শোনাব এমন এক যোদ্ধার কাহিনী যে রাজপুত্র ছিল না, যার পাশে কোনো গুরু ছিল না, তবু নিজের জেদের আগুনে সে গড়েছিল নিজের ভাগ্য। এটাই একলব্যের গল্প। অনেক বছর আগে হস্তিনাপুরের বাইরে এক বনাঞ্চলে বাস করত এক নিষাদ বালক। তার নাম একলব্য। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল পৃথিবীর সেরা ধনুর্ধর হওয়া। সে শুনেছিল গুরু দ্রোণাচার্য পৃথিবীর শ্রেষ্ঠ অস্ত্রগুরু। তাই একদিন সে ছুটে গেল তার কাছে। চোখে স্বপ্ন, মনে আগুন। সে বলল, গুরুদেব, আমাকে শিখিয়ে দিন। কিন্তু দ্রোণাচার্য তার দিকে তাকিয়ে বললেন, তুমি রাজবংশের নও, আমি তোমাকে শিক্ষা দিতে পারবো না। এক মুহূর্তে ভেঙে গেল একলব্যের স্বপ্ন। ভাবুন, যে দরজার সামনে দাঁড়িয়ে আপনি জীবনের সব আশা নিয়ে এসেছেন, সেই দরজাই আপনার মুখের উপর বন্ধ হয়ে গেল। কিন্তু এখানেই শেষ নয়। অন্য কেউ হলে হয়তো হেরে যেত, কিন্তু একলব্য হারে না। সে ফিরে গেল জঙ্গলে, মাটি দিয়ে তৈরি করলো দ্রোণাচার্যের একটি মূর্তি। সেই মূর্তিকেই নিজের গুরু মেনে প্রতিদিন অনুশীলন শুরু করলো। ভোর থেকে রাত, রোদ, বৃষ্টি, ঝড় কিছুই তাকে থামাতে পারল না। দিনের পর দিন, মাসের পর মাস তার লক্ষ্য একটাই, নিজেকে প্রমাণ করা। একদিন পাণ্ডবরা জঙ্গলে শিকার করতে গিয়ে দেখে একটি কুকুরের মুখ তীর দিয়ে এমনভাবে বন্ধ করা হয়েছে যাতে রক্তও পড়েনি। এই নিখুঁত কাজ দেখে সবাই অবাক। তারা খুঁজতে খুঁজতে পৌঁছল একলব্যের কাছে। অর্জুন দেখে বিস্মিত, কারণ দ্রোণাচার্য তাকে কথা দিয়েছিলেন সেই হবে পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর। দ্রোণাচার্য বুঝলেন একলব্য সেই প্রতিশ্রুতির পথে বাধা। তখন তিনি একলব্যের কাছে গেলেন, বললেন, যদি আমাকে গুরু মনে করো তবে গুরু দক্ষিণা দাও। একলব্য মাথা নত করল। কি চাই গুরুদেব? দ্রোণ বললেন, তোমার ডান হাতের বুড়ো আঙুল। এক মুহূর্তের নীরবতা, এটাই তার সব শক্তির ভিত্তি। এটা দিলে ধনুর্বিদ্যা প্রায় শেষ। তবু একটুও দ্বিধা না করে একলব্য নিজের বুড়ো আঙুল কেটে গুরুদেবের পায়ে রেখে দিল। না অভিযোগ, না রাগ, না কান্না, শুধু নীরব সম্মান। সেই মুহূর্তে সে হয়তো তার ক্ষমতা হারিয়েছিল, কিন্তু পেয়েছিল অমরত্ব। জীবনে অনেক সময় আপনাকে বলা হবে আপনি পারবেন না, আপনি যোগ্য নন। কিন্তু একলব্য শেখায় প্রত্যাখ্যান মানে শেষ নয়, অনেক সময় সেটাই শুরু। একলব্যের গল্প আমাদের শেখায় সত্যিকারের যোদ্ধা সুযোগের অপেক্ষা করে না, নিজেই নিজের সুযোগ তৈরি করে। আর ত্যাগ ছাড়া মহত্ব আসে না। এমন আরো প্রেরণার গল্প শুনতে সঙ্গে থেকো।